আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। আজকে খাদ্য অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তরের যে পরীক্ষার যে আপডেট, বাস্তবসম্মত তথ্য এবং চিন্তাভাবনা থেকে যে সর্বশেষ যে আপডেট আমরা পেয়েছি সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনারাও বিবেক বিবেচনা করে এবং বাস্তবসম্মত চিন্তা করে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। অনেকে আছেন অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে না বুঝেই, তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক। সবগুলো বিষয়কে চিন্তা ভাবনা করেই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আমি খাদ্য অধিদপ্তরের আপডেট দিয়ে শুরু করবো। আপনারা যেমনটা জানেন যে আগামী 29 তারিখ খাদ্য অধিদপ্তরের মাত্র একটি পোস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর সেটা হলো ড্রাইভার পোস্ট। তো ড্রাইভার পোস্টের পরীক্ষা হবে, কিন্তু এই দেশের লাখ লাখ বেকার ছেলে মেয়ে তারা কিন্তু বড় যে পদগুলো সেগুলোতে আবেদন করেছেন। তো সবার মেইন ফোকাস কিন্তু সেই পদগুলোতে, আসলে সেগুলোর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো আপনারা এরই মধ্যে আমার ফেসবুকে আমি আপনাদেরকে যেমনটা জানিয়েছি যে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা নেওয়ার পরবর্তী অর্থাৎ তৃতীয় ধাপে খাদ্য অধিদপ্তরের যে পরিকল্পনা আছে পরীক্ষা নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট তারা কিন্তু অনেকটা এগিয়ে আছে এই পদরা। তো এই পদের পরীক্ষা কিন্তু তৃতীয় রাউন্ডে হতে যাচ্ছে। তো তৃতীয় ধাপে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এবং এর সাথে আর কম্পিউটারের যেই পদগুলো আছে সেগুলো হয়তো যুক্ত হবে। তো এখন আপনাদের যে প্রশ্নগুলো আছে, যারা প্রচুর পরিমাণে আবেদন করেছেন উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক, এই দুইটা পদে কিন্তু লাখ লাখ ক্যান্ডিডেট যারা আপনারা চাকরি প্রত্যাশী তারা কিন্তু আবেদন করেছেন। আপনাদের মেইন ফোকাস হলো এই দুইটা পদ, এবং এই দুইটা পদের পরীক্ষা আসলে কবে অনুষ্ঠিত হবে, অর্থাৎ চতুর্থ, যেহেতু দ্বিতীয় ধাপের পরীক্ষা 29 তারিখ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, অর্থাৎ চতুর্থ যে ধাপের পরীক্ষা আছে সেই ধাপে কিন্তু আপনার উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হতে পারে। সেটা জেলা ভিত্তিক সকাল বিকাল হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একসাথে পরীক্ষা কখনোই হবে না, যেহেতু এগুলোতে প্রায় 3 থেকে 4 লাখ পরীক্ষার্থী আবেদন করেছে প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের বিপরীতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা একসাথে হচ্ছে না, আলাদা আলাদা পরীক্ষা হবে। সেটা সকাল বিকাল হতে পারে, অথবা তারা যদি চায় যে এটা 15 দিন 10 দিন গ্যাপ দিয়েও নিতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চতুর্থ যে ধাপ আছে তৃতীয় ধাপের পরে, সেই ধাপে অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এখন আপনাদের আরেকটা প্রশ্ন আছে, সেই পরীক্ষাগুলো কি হবে, এমসিকিউ হবে না লিখিত হবে? তো সেটা নিয়ে কিন্তু চূড়ান্ত যে তাদের যে স্টেটমেন্ট আমরা অধিদপ্তরে সেটা কিন্তু এখনো পাইনি। তারা বলছে যে এটা নিয়ে মিটিং হবে এবং ফাইনাল সিদ্ধান্ত হবে শুধু এমসিকিউর পর ভাইভা নিবে নাকি লিখিত হবে নাকি শুধু লিখিত পরীক্ষা হবে, সেটার একটা ফাইনাল সিদ্ধান্ত আসবে এবং নোটিশের মাধ্যমে তারা কিন্তু কার্যত জানিয়ে দেবেন। অর্থাৎ তৃতীয় ধাপের পরীক্ষার নোটিশ দিলে কিন্তু এই ব্যাপারে আমরা অনেকটা ক্লিয়ার হতে পারবো যে পরীক্ষাটা আসলে কি হবে, শুধু লিখিত হবে নাকি এমসিকিউর পর তারা ভাইভা নেবেন বা অথবা প্র্যাকটিক্যাল নেবেন। সেটা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করলে কিন্তু অনেকটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে খাদ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট। এখন আমরা চলে যাব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সর্বশেষ যে আপডেট সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আমি আগে ফেসবুকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তাদের যে পরবর্তী পরীক্ষা সেটা কিছুদিন দেরি হবে, অর্থাৎ কিছুদিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কোনো নোটিশ নাই, অর্থাৎ দেরি কিন্তু হচ্ছে। কারণ আমরা যখন ভূমির প্রশাসন শাখায় যোগাযোগ করেছি তা আমাকে এমনটাই জানানো হয়েছে যে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, সামনে তাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মিটিং আছে, মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবেন কোন পদের পরীক্ষা হবে। কিন্তু অনেকে ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে বলছেন পেশকার, কিন্তু আমি যোগাযোগ করার পর কিন্তু তারা আমাকে একজন জানিয়েছেন যে আসলে পেশকারের পরীক্ষা হচ্ছে না, সেটা অন্য পদের পরীক্ষা হতে পারে। তবে কোন পদের পরীক্ষা হবে এটা শেষ পর্যন্ত জানা যাবে, মিটিং হওয়ার পর তারা যখন নোটিশ দেবেন জানা যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বরের প্রথম দিকে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার একটি নোটিশ আপনারা পাবেন। তো সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত আপনাদেরকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি জানার জন্য অপেক্ষা করতে হবে। এটা ছিল
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জব টিভি আপনার স্বপ্নের সাথী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানানোর জন্য। আপনারা বাস্তবসম্মত চিন্তাভাবনা থেকে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমি বললেই যে পরীক্ষা হয়ে যাবে বা যে কোনো কিছু হবে, বিষয়টা এরকম না। আমরা যে তথ্যগুলো পাই চেষ্টা করি সেই তথ্যগুলোই আপনাদেরকে জানাতে। অনেক সময় বিভিন্ন কারণে তাদের পরীক্ষার সময়সূচি এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এটা জানেন যে অনেক সময় ধরেন একটা পরীক্ষার সিদ্ধান্ত হলো 15 তারিখ, তো বিভিন্ন কারণে অনেক সময় এই সময়টা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ একটা সরকারি অফিস কিন্তু শুধু একটা বিষয় নিয়েই কিন্তু তারা মানে চলেন। অনেক সময় বিভিন্ন কারণ থাকতে পারে, সরকার থেকে অর্ডার থাকতে পারে বা আরও বিভিন্ন আনুষঙ্গিক বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো সমস্যা যদি না থাকে তাহলে যথাসময়ে পরীক্ষা হবে, আর সমস্যা হইলে কোনো কারণে পরিবর্তনও হতে পারে। আর এই বাস্তবতাটা সবাইকে মেনে নিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।